বিশেষ করে মাক্কি জীবনে এই দাওয়াত দেওয়ার সময় তারা কথাগুলাকে ওইভাবে গ্রহণ করত না এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে নানান ধরনের কথা বলতেন। যেমন কি দেখুন, আমাদের পূর্বে 5 আগস্টের আগ পর্যন্ত প্রায় 17 বছর স্বৈরাচার শেখ হাসিনা অনেক সময় বললেন আমরা মদিনার সনদ দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চাই এবং করছি। নানান ভাবে মানুষদের ধোঁকা দিয়ে ইসলামের উপরে কথাবার্তা বলতে চাইলেন। এমন একটি প্রেক্ষাপট, এমন একটি সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি সংবিধান পরিপূর্ণ দেওয়ার জন্য নবীকে একান্তভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার নিকট থেকে আরো নিকটে এত কাছে নিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্পনা করেননি কোন সময়ের জন্য। একদম নিকট থেকে নিকটে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ট্রেনিং দিলেন, সংবিধান দিলেন এবং বাস্তব রূপ কিভাবে দিতে হবে এই শিক্ষা দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ প্রয়োজন মনে করলেন। সেই জন্য নবীজিকে মেরাজে নিয়ে গেলেন। তাহলে শুধু নামাজের জন্যই কিন্তু না, সেখানে রাষ্ট্র পরিচালনা কিভাবে হবে, এই জাতি কল্যাণ কিভাবে পাবে, এই জাতির কল্যাণ আসবে কিভাবে, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়েছিলেন। মেরাজের প্রয়োজন ছিল সেই সময়। আজকে সেই রজব মাস আমাদের সামনে অতি নিকটে চলে আসছে মেরাজ। আরেকটি বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহে রমজান আগমন উপলক্ষে রজব শাবান বেশি বেশি করে তওবা করতেন, নামাজ পড়তেন, মাগফিরাত কামনা করতেন আর দোয়া করতেন, রব্বুল আলামিন আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমাকে পবিত্র করে দাও, আমাকে সম্পূর্ণ গুনাহমুক্ত অবস্থায় মাহে রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দাও। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া করতেন, প্রার্থনা করতেন। আমি আপনি কিন্তু করি না, কারণ আমার আপনার তরিকার যে জীবনে গুনাহ আছে নাকি সম্ভব। আমরা একার ব্যক্তি থাকার কারণে আমরা তো অর্ধেক জান্নাতে চলেই গেলাম, শুধুমাত্র মরতে বাকি জান্নাতে যাতে দেরি হবে না। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে এটা মনে করি না। নবীজি যদি কমপক্ষে প্রতিদিন 100 বার তওবা করেন, আমাকে আপনাকে 100কে কয়েক কোটি গুণ দিয়ে একত্রিত করে কয়েক মিলিয়ন ডলার কোটি যদি আমরা তওবা করি, তারপরেও কি আল্লাহর কাছে আমরা নিকট থেকে আরো নিকটে যেতে পারবো? বলেন, পারবো না। কেন? আমাদের এটা বললে কেমন হয় জানি না, আমাদের পৃথিবীতে আসাটাই হলো একটা মিথ্যা প্রলোভন দিয়ে চলনাদি। কিভাবে? আমরা অনেকেই যারা আছি, এমনও সন্তান পৃথিবীতে আসছে, এমন মৃত্যুর পরে আপনার পৃথিবীতে আসার সময়, আসার পরে আমার কানে যে আযান দেওয়া, একামত দেওয়া, এই লোকটা পর্যন্ত ছিল না। এমন আছে না নাই বলেন? তাহলে ওই ব্যক্তি পৃথিবীতে আসলে আযান একামত কিন্তু শুনতে পাননি। বাপ দাদারাও ইসলাম পন্থী ছিল না, ইসলামের রাস্তায় ছিল না। আমরা ইসলামকে যতটুকু মানতে পারছি, মানুষ দেখানোর জন্য হোক আর লোক দেখানো মানে সমাজে মেনটেন করে চলার জন্য হোক, আমরা কিছু না কিছু একটু ট্রাই করছি, দেখি।
আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এমন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বীনি হক প্রতিষ্ঠিত করে, মনোনীত করে, শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ওই নবী যদি তওবা করেন, ক্ষমা চান, মাপ চান, আমার আপনার মতো সলিমুল্লাহরে কতবার যে মাপ চাইতে হবে এটা নিজেকে কল্পনা করেন।